chance na পাওয়া, not getting any chance any government varsity or government medical or any other government institute। প্রথমে এই যে এটা একটা টিকটক মানে ফেসবুকেরই একটা টিকটক, এই একটা ছেলে কিছু একটা করতেছে, নাচতেছে, আমি পুরো ভিডিও দেখি নাই, এমনি জাস্ট একটা র্যান্ডম স্ক্রিনশট আমি এখানে আনছি। এখানে এক ভদ্রলোক উনি রিলসের মধ্যে টক্সিক রিলস, যেমন তোমার যদি তুমি ফেসবুক খুলে এরকম একটা জিনিস পাবাই, বাস করবো, আশেপাশে কিছু দেখাবো না। এইটা তোমার আগে লাগবে শার্প মেমোরি। তোমার ফেসবুক ইজ নট কন্ট্রোলিং ইউ আর কন্ট্রোলিং ফেসবুক, এটা তোমার আগে ভাই মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা টোটালি হচ্ছে যারা স্টুডেন্ট অবস্থায় আছো, এইচএসসি 25, 26 অথবা অ্যাডমিশন ফেজে যারা স্টুডেন্ট আছো, তোমাদের সব থেকে বড় কনসার্নিং বিষয় কি, মানে কোনো অ্যাডমিশন টেস্টে চান্স না পাওয়া বা যে কোনো কিছুতে চান্স না পাওয়া। যেমন একাডেমিকে তোমার যদি একাডেমিক ডাউনফলের কারণ কি, বা তোমার কোনো জায়গায় চান্স না পাওয়া, নট গেটিং এনি চান্স এনি গভর্নমেন্ট ভার্সিটি অর গভর্নমেন্ট মেডিকেল অর এনি আদার গভর্নমেন্ট ইনস্টিটিউট। পুর টাইম ম্যানেজমেন্ট, মানে তুমি সারাদিনে কী করতেছো তুমি ওইটাই জানো না। তোমার যদি এরকম পরিস্থিতি থাকে বা এরকম অবস্থা থাকে, ওইটার আজকে সমাধান আমি বের করবো এবং সমাধান বের করে তোমাকে সামনাসামনি দেখাবো এবং এটা সলিউশনও দিব। এটার মূল সমস্যা এবং মূল টক্সিসিটি জিনিসটা হচ্ছে ফেসবুক। কেন এবং কিভাবে ওইটা আমি তোমাকে বলতেছি। তার আগে আরেকটা কথা বললাম, ভিডিওটা দেখবা ঠিক আছে, বাট 99%-এর মধ্যে ভিডিওটা দেখার পরে প্রায় 98% পোলাপানরা কথাগুলো শুনবা ঠিকই, বাট আলটিমেটলি কোনো ফলো করবা না বা কিচ্ছু তুমি করবা না। এটা হচ্ছে রিয়েলিটি। তুমি 98%-এর মধ্যে 99 থেকে 98 মানে বাকি 1% এইটা কাজে লাগাবে এবং তারাই বুঝবে আসলে কি বুঝাইতে চাইতেছে এবং কি তোমার মেকানিজমটা কি, আসলে টোটাল ওভারঅল কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে এটাই যে তার আগে ভাইয়া আরও একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে 2015 সাল এবং 2015 সাল, 14 সাল, 13 সাল, 2019 সাল পর্যন্ত অ্যারাউন্ড ধরা যায় যে মানুষ কীভাবে এত মোটিভেটেড, কীভাবে এত ডিটারমাইন্ড থাকতো। এটার একটা ভালো একটা কাহিনী বলি। কাহিনী হচ্ছে 2019 সাল 15 সালের দিকে না, মেইনলি তোমার অফলাইন টিচার থাকতো, অফলাইন কোচিং এবং অফলাইনে যত কিছু ওগুলা থাকতো। খুব একটা তখন না ফেসবুক অথবা ইউটিউব বা ফোন ধরাটাকে না খারাপ চোখে দেখা হইতো। তুমি এটা অ্যাগ্রি করো অবশ্যই। তুমি যখন ছোট থাকা অবস্থাতে তো তোমার কাছে ফোন ছিল না, এবং তখন ফোন এত অ্যাভেলেবেল ছিল না, এত হাই লেভেলের ফোন ছিল না। তখন আমরা বই পুস্তকে যা ছিল এবং অফলাইনে যে টিচার যিনি যা পড়াইতো ওইটাই আমরা আদর্শ ধরে নিতাম, এবং ওইটা ধরার মধ্যে অনেক বেনিফিট ডিমেরিটস থাকবে, সমস্যা নেই, কথা না ওইটা না। কথা হচ্ছে তখন মানুষ ফোকাসড ছিল যে এই জায়গাতে আমার এখানে একটু চান্স পাইতে হবে, এখানে আমার এটা পড়তে হবে, এই রুটিন ফলো করতে হবে, আমার সকালে উঠতে হবে, সকালে 7টার দিকে উঠতে হবে, উঠে পড়তে হবে, সকাল 7টায় উঠে আমার কোচিংয়ে যেতে হবে। আমি যখন 9-10-এ পড়তাম তখন আমার এখনও মনে আছে যে 19 সালের কথা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতাম বা 2017 সালের দিকে আমরা 9-10-এ যখন থাকতাম, সকাল 7টায় উঠে কোচিংয়ে যাওয়া, স্কুলে যাওয়া, অনেক রকম ভ্যারাইটিস কাজ করা। তখন না ফোন ওইভাবে আহামরি ছিল না। তখন যে আমাদের যে ব্রেইনের মধ্যে যে নর্মাল ফাংশন এবং আমি যে কী করতে চাচ্ছি ওইটা আমি জানতাম, যে আমি এটা করতে চাচ্ছি, আমি সাবকনসিয়াসলি অন্য কিছু করতাম, যে এরকম কিন্তু না। তুমি একটা জিনিস রিয়েলিটিতে চেক করো, দেখো নর্মালি আমরা যখন ক্লাস 7-8-এ যখন থাকতাম তখন কি ভাবতাম যে আমি পড়তেছি, আমি পড়তে বসার মধ্যে হঠাৎ করে আবার খেলতে গেছি, এরকম কিন্তু হয়নি। আমি খেলতে যাওয়ার মধ্যে হঠাৎ করে পড়তে বসার কথা মনে পড়ে নাই, বা তোমার খাওয়ার কথা মনে পড়ে নাই, বা খেলতে যাই কিন্তু তোমার টিভি দেখার কথা ওইভাবে হামরিভাবে মনে পড়ে নাই। টিভি ছিল, টিভিতে দেখতা, আবার টিভি ছিল ড্রয়িং রুমে যে তোমার টিভি দেখা লাগতো। তোমার কিন্তু সবসময় টিভি অ্যাভেলেবেল ছিল না। তোমার পড়ার টেবিলের সামনে কোনো ফোন ছিল না, পড়ার টেবিলের সামনে কোনো ল্যাপটপ ছিল না, কিচ্ছু ছিল না। এইটা হচ্ছে তুমি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে এখন তুমি আমার কথাগুলো বুঝতে থাকবে। একটা নেভার এন্ডিং লুপ, এই নেভার এন্ডিং লুপের মধ্যে আসলে অনেক ভালো জিনিস আছে, আসলে অনেক খারাপ জিনিস আছে। তুমি আমার ভিডিওটাও ফেসবুকে দেখতেছো, তুমি আমার ভিডিওটাও ইউটিউবে দেখতেছো, কিন্তু ব্যাপার আছে এখানে। ব্যাপারের মধ্যে এখানে আমি কিছু ছবি আনছি, দয়া করে এই ছবিগুলো অন্য কেউ কোনো কিছু মনে না করলে আমার ভালো হয়। আমি জাস্ট এমনি র্যান্ডম যেগুলো আসে আমার ফিডে, যেগুলো আসে র্যান্ডম ভিডিও, ওগুলো আমি তোমার দেখাই আমার ফিডে। আমি এতটাও ফেসবুক চালাই না, কিন্তু তারপর আমার ফিডে যা আসে আমি তোমার বলি। দেখো, কিছু মনে করো না, কেউ কিছু মনে করো না, এটা জাস্ট এমনি আনার জন্য আনছি। দেখো, প্রথমে এই যে এটা একটা টিকটক, মানে ফেসবুকেরই একটা টিকটক, এই একটা ছেলে কিছু একটা করতেছে, নাচতেছে, আমি পুরো ভিডিও দেখি নাই, এমনি জাস্ট একটা র্যান্ডম স্ক্রিনশট আমি এখানে আনছি। এখানে এক ভদ্রলোক, উনি অনেক ভাইরাল ভদ্রলোক, আচ্ছা যাই হোক, এটা আমার ম্যাটার না। এখানে আরেক দেখো, 2 ধাঁচের রিলস, এখানে কিন্তু 2টা রিলস একই টাইপের না, 2 ধাঁচের রিলস এখানে। আবার এখানে যদি আমি ডান দিকে চাপ দিব না, ডান দিকে আরও রিলস যাইতে থাকবে। এখানে আলটিমেটলি কি আরও কিছু ছবি দেখে। দেখো, এখানে ফেসবুকের একটা
মানে মেকানিজম হচ্ছে ইমোশনাল কাহিনীগুলো আরও বেশি দেখায়। ইমোশনাল কাহিনী দেখা আমাদের তো হইতে পারে ইমোশনাল, আমাদের সোশ্যাল মেসেজ লাগবে, স্বাভাবিক সোশ্যাল মেসেজ আমাদের লাগবে, কিন্তু সোশ্যাল মেসেজ তোমার জন্য, তুমি এইচএসসি পরীক্ষার্থী, তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তুমি সোশ্যাল মেসেজ দিয়ে ভাই এখন আপাতত কী করবা বলো? তুমি কি দেশকে উল্টে ফেলতে পারবা, বা দেশের কি তুমি কোনো কোনো মেজর চেঞ্জ করতে পারবা তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে? নাকি তুমি পড়াশোনা করে তারপরে তুমি ওই লেভেলে যাওয়ার পরে তারপরে তোমার একটা স্ট্যাটাস হওয়ার পরে তারপরে তুমি যে দেশের জন্য কিছু করতে পারবা? ফেসবুকের একটা নর্মাল মেকানিজম হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ইমোশনাল কথাবার্তা, যেমন এ কি করছে, এ কেমনে সংসার চালায় না চালায়, এটাতে এত রিয়েক্ট, এত কিছু স্বাভাবিক, এটা হইতেই পারে স্বাভাবিক। আমি ওনাকে কিছু বলতেছি না, আমি জাস্ট তোমাদের কথা বলতেছি যে তোমার আসলে কি করা উচিত। আমি আসতেছি একে একে আসতেছি। তারপরে দেখো এখানে রিলসের মধ্যে টক্সিক রিলস, যেমন তোমার যদি তুমি ফেসবুক খুলে এরকম একটা জিনিস পাবাই যে আপনার ঈদের বাজেট কত, আপনার হ্যান্ড কত ত্যান কত, এরকম একটা মহিলারা ধরে এরকম অনেক কথাবার্তা বলবে। আমি অন্যরা কিছু বলতেছি না, আমি জাস্ট একটা মেকানিজম বলতেছি তোমাকে। তারপরে ছবিটা দেখো, পুষ্পা কিভাবে বানাইছে, এটার একটা ছবি। ভাই কি ছবিতে আমার কি লাভ, এটা রিলস দেখে আমার কি লাভ? আচ্ছা সমস্যা নেই। তারপরে আমি ডান দিকে গেলে আরো হাজারটা কিছু আর বের হবে। তারপরের দিকে দেখো এখানে আমার ফিডেই এইগুলো আসে, চুল কাটতে এটার একটা রিলস, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে এটা কি আমি নিজেও জানি না ভাই। এগুলা দেখে কি তোমার আলটিমেটলি কোনো লাভ আছে? আর রিলসের মেকানিজম হচ্ছে তুমি নেভার এন্ডিং লুপের মধ্যে চলে যাবা। এই লুপ থেকে তুমি আর বেরিয়ে হইতে পারবা না। এই লুপে যাইতে আসো। তোমার ফেসবুক তো আর না, তুমি টিকটকে যাও, তুমি ইনস্টাগ্রামে যাও, তুমি ইউটিউবের মধ্যে রিলস দেখো, রিলসের কোনো অভাব নাই। এখন এটাতে কি করা যায়, এটার আগে আমি তোমাকে কিছু ভালো দিক দেখাই। ভদ্র ভাইয়া বইটা প্রথম হয়েছে, এই ভদ্র ভাইয়া আমাদের বই মেডিকেলে সেকেন্ড হয়েছে, এরকম কিছু ছবি, ইন্সপায়ারিং ছবি আছে। ইন্সপায়ারিং ছবি একটা কোচিংয়ে তাকে গিফট দিচ্ছে, তুমি এটা দেখে ইন্সপায়ার হচ্ছ। তারপরে কিছু কথাবার্তা, এই যে আমার এখন কথাবার্তা শুনতেছো না, তুমি কিছুটা লাভবান হচ্ছ, কিছুটা ইন্সপায়ার হচ্ছ যে কি করা যাবে, কি করা যাবে না, আমাদের নৈতিক দায়িত্বগুলা কি, আমাদের কতটুকু কি করা উচিত ওগুলা। দেখো একটা ক্লাস, আমার নিজেরই ক্লাস আছে, আমি অন্য কারো ক্লাস আনি নাই। দেখো আমি নিজেই একটা ক্লাস দিছি, এই ক্লাসে অনেক কথাবার্তা বলতেছি। 1 ঘন্টা 54 মিনিটের একটা ক্লাস ফেসবুকে কিন্তু আপলোড করা, 1 ঘন্টা 54 মিনিটের ক্লাস, তুমি এই ক্লাস দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবা, তাই না? তারপরে দেখো আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি আনি, ইউটিউব চ্যানেলে সবগুলাই দেখো ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট সাজেশন, কেমনে কি করা যায়, এইচএসসি রিলেটেড কথাবার্তা, মানে ওভারঅল সব কিছু তোমার আসলে যা দরকার তাই। আজ এটা তো টিকটক না, তাই না ভাইয়া? সব কিছুই তোমার যেটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ভার্সনে আমার কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করি আমি সামনে। সৃজনশীল অ্যানালাইসিস কীভাবে করবা জুলজির ক্ষেত্রে, কীভাবে তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা, কীভাবে তুমি ভালো মতো লিখলে তুমি বেশি মার্ক পাবা, এই টাইপের কথাবার্তা। কোনো তো আজে বাজে কিছু না। এই যে তোমার ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে দুই ধরনের তাহলে জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারলাম, ভালো জিনিস এবং খারাপ জিনিস। এখন ভালো জিনিস কোনটা, খারাপ জিনিস কোনটা, এটা তুমি নিজের বিবেকে চিন্তা করো যে ভালো জিনিস কোনটা আর খারাপ জিনিস কোনটা। সেকেন্ডলি আসি কেমনে, বা আমি ফেসবুকে ঢুকলে আমি কেমনে আইডেন্টিফাই করব ভালো জিনিস থেকে, কীভাবে আমি জিনিসগুলো নিব, খারাপ জিনিস কীভাবে ছেঁকে বের করব। এইটার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, এটা আমার টেকনিক মেইনলি, আমি যেভাবে কাজ করি এটা আমার টেকনিক। অনেকেরই টেকনিক এরকম যে আমি কী করে, ধরে নাও আমারই অনেক এমবিবিএস লেভেলের অনেক ক্লাস আছে ফেসবুকে, এমবিবিএস লেভেলের অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, তারপরে বিসিএস এর অনেক কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে যেটা ফেসবুকে আছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে আছে। এখন আমি কি ফেসবুকে ঢুকে কি রিলস দেখা শুরু করব? রিলস দেখা তো শুরু করবো না। সবার প্রথমে আমার শার্প একটা মেমোরি লাগবে। শার্প মেমোরির মধ্যে আমার এটা লাগবে যে আমি এই জন্য ফেসবুকে আসছি, আমি এই জন্য ইউটিউবে আসছি, আমি এইটা দেখার জন্য আসছি, ওইটাই আমি সার্চ দেবো, ওই দিকে ফোকাস করব, আশেপাশে কিছু দেখাবো না। এইটা তোমার আগে লাগবে, শার্প মেমোরি। তোমার ফেসবুক ইজ নট কন্ট্রোলিং ইউ আর কন্ট্রোলিং ফেসবুক, এটা তোমার আগে ভাই মাথায় রাখতে হবে। এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি একদম সফল হইতে পারবা এই ক্ষেত্রে। আরও কিছু পয়েন্টে আসি। দেখো ক্লাস দেখা বের হয়ে যাওয়া, তুমি যদি একটা ক্লাস দেখতে চাও ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে, তুমি একটা ক্লাস দেখবা, ক্লাস দেখে বের হয়ে যাবা, শেষ, আমার ক্লাস দেখা শেষ, আমি বই দেখানো শেষ, আমি বই পড়বো। ক্লাস দেখার পর একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার রিলসে যাব, রিলসে যাওয়ার পর 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রিলসে যাব, আবার একটু ঘুমাবো, আবার উঠে আবার 2 ঘন্টা রিলস দেখবো। এটা কিছু হইলো? এর থেকে তো তোমার ক্লাস দেখারও দরকার ছিল না, তুমি এমনি বসে থাকো, তোমার ক্লাস দেখারও দরকার নেই, তুমি বসে থাকো। তোমার শুধু এডুকেশনাল চ্যানেল এবং এডুকেশনাল যে পেজ এবং এডুকেশনাল যে গ্রুপগুলা, ওগুলো আমরা ফলো করবো। এডুকেশনাল গ্রুপগুলা, এডুকেশনাল পেজগুলো ফলো করলে কী লাভ? এগুলা ফলো করলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের ওই রিলেটেড কথাবার্তাই আসতেছে। আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম তখন শুধুমাত্র এডুকেশনাল যে উদ্ভাস, উন্মেষ, মেডিকো, এগুলাতেই ফলো করতাম, জয়কলি, এগুলোতে। কারণ এখানে আপডেটেড নিউজ থাকে, কখন আমার কোন ভার্সিটির সার্কুলার, কখন কোন এইচএসসি পরীক্ষার রুটিন, কোনো সংযোজন আছে কিনা,
ওভারঅল অনেক কিছু এই এডুকেশনাল চ্যানেলে আছে। এডুকেশনাল চ্যানেল ফলো করবো এবং যেগুলো আজের জিনিস আসে না ওগুলা তুমি ওই যে উপরে 3 ডট আছে, 3 ডটে চাপ দিয়ে ব্লক মেরে দিব, শেষ। আমার দরকার নেই, আমার ওগুলা দরকার নেই, আমার দেখা দরকার নেই। আমার মাথা শার্প লাগবে, আমার মাথা শার্প তখনই থাকবে যখন আমি টক্সিক জিনিসগুলো বের করে ফেলতে পারবো, একদম ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তারপরে দিকে আসি, তারপরে ভাইয়া ডিলেট মেসেঞ্জার। ভাই তোমার তো কেউ মেসেঞ্জারে মেসেজই দেয় না, তুমি মেসেঞ্জার কেন রাখো? মেসেজ যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে মেসেজে আমি বলি যে আমাদের এক্সাম দিচ্ছে ভর্তির জন্য মেসেঞ্জারে মেসেজ দিতে, বা মেসেঞ্জার মানে ফেসবুক পেজে মেসেজ দিতে, সাথে কিন্তু আরেকটা অপশনও আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে। এই মেসেঞ্জারের মধ্যে তোমার যখন কেন মেসেঞ্জার ডিলিট করতে বলি, দেখো তোমার অবশ্যই একটা ফ্রেন্ড সার্কেল আছে, ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন তো না যে ওই ফ্রেন্ড সার্কেল দুনিয়ার সব থেকে আইনস্টাইন ফ্রেন্ড সার্কেল, সব থেকে ভালো ফ্রেন্ড সার্কেল। ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক টক্সিক পোলাবান থাকবে, ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক আজাইরা পোলাবান থাকবে। ওই আজাইরা পোলাবানগুলোর কথা তোমার শোনারই দরকার নেই ভাই, তুমি কেন শুনবা? তোমার ওর কথা শুনে তোমার কি লাভ? এমন যদি হইতো তোমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে তোমার মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, টপ লেভেলের স্টুডেন্ট যারা, তাদের সাথে তুমি উঠানামা করো, তাহলে এটা অন্য ব্যাপার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মেসেঞ্জার গ্রুপগুলোতে বা মেসেঞ্জারে যার সাথে মেসেজ করো বা যেই তোমার মেসেঞ্জারে ভুদেই বইরা থাকো, অযথা, এটা একদম টোটালি ওয়েস্ট অফ টাইম। এর বদলে তুমি একটা কাজ করতে পারো যে বিভিন্ন যে আমাদের এডুকেশনাল সাইটের যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে, টেলিগ্রামের যে গ্রুপগুলো আছে, ওইখানে জয়েন করো। ওইখানে কত কত তোমার এমসিকিউ প্র্যাকটিস করা হয়, র্যাপিড ফায়ার প্র্যাকটিস করা হয়, আমাদের টেলিগ্রামের মধ্যে টোটাল এক্সাম ব্যাচের প্র্যাকটিস করা হয়। দেখো আমরা যে পরিমাণ এক্সাম নেই টেলিগ্রামের মধ্যে, মানে টেস্ট মোজের লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দিই, ওই এক্সামগুলো দেওয়ার পরে তোমার তো আর টাইম থাকার কথা না। তুমি টাইম কোথায় পাও আমি এটাই বুঝি না। টেলিগ্রামের ভিতরে ঢুকে তুমি এক্সাম দিবে, এক্সাম দিয়ে বের হয়ে যাবা এবং বিভিন্ন তথ্য দিতে একবার, তারপরে তার তোমার টাইম থাকার কথা না। টাইম তোমার তখনই যায় যখন তুমি মেসেঞ্জারে হুদেই বসে থাকো, তুমি অযথা তুমি রিলস দেখো, অযথা তুমি এগুলো করো। আলটিমেটলি কথা হচ্ছে এইটাই যে আমি কিভাবে এখান থেকে ভালো কিছু নিব, কিভাবে খারাপ কিছুগুলো বের করব, এইটাই হচ্ছে আমার আলটিমেট কথা। আর তুমি যদি এই কথাগুলা এখন থেকে অ্যাপ্লাই না করো তাহলে তোমার জীবনে অবশ্যই ভাই শনি আছে। এরকম কোনোদিন কোনো স্টুডেন্ট পাবা না। ধরে নাও একটা বাস্তব কথা, একটা ফ্রেন্ড, তোমার ক্লোজ ফ্রেন্ড, ও অনেক ভালো রেজাল্ট করতেছে, অনেকগুলো ভার্সিটিতে চান্স পাচ্ছে, এবং তুমি যদি ওকে মেসেজ দাও না, সাথে সাথে তোমার আবার রিপ্লাই দিবে। ওই ব্যক্তির সাথে তুমি তুলনা করে নাও, তুমি আবার ভাইবো না যে ও তো সারাদিন মেসেঞ্জারে বসে থাকে, ও তো সারাদিন ফেসবুকে বসে থাকে, সারাদিন পোস্ট করতেছে, তুমি এখন ওর সাথে তাল মিলাবা। ওই ভাই সারাদিন পোস্ট করতেছে, 1 ঘন্টা পইরা তারপরে পোস্ট করতেছে, 1 ঘন্টা পরে দেখো 16 ঘন্টা পরেও, আমি তোমার বলি মেকানিজম বলি, এগুলা বাটপার স্টুডেন্টের মেকানিজম বলি, 16 ঘন্টা পরে, 16 ঘন্টার মধ্যে আসলে 50 মিনিট করে পরে, বাকি 10 মিনিট ধরে তোমার জ্বালায়। এটা হচ্ছে ওর মেকানিজম, এটা তুমি নিজেই জানো, এটা ওর মেকানিজম হচ্ছে এটা। বাকি 50 মিনিট পরে 10 মিনিট ধরেও তোমার সাথে গেজায়, এই হ্যান পোস্ট করে, ত্যান পোস্ট করে, নিজের সিগমা ভাবে। এইগুলা স্টুডেন্টের সাথে তো তোমার তাল মিলে দরকার নাই, তাই না? তুমি তো নর্মাল স্টুডেন্ট, তুমি যদি 2 ঘন্টা ফেসবুক চালাও না, দেখবে যে আরো 2 ঘন্টা ফেসবুক চালাইতে ইচ্ছা করে, তোমার পড়তে ইচ্ছা করে না। তোমার 2 ঘন্টা ফেসবুক চালালে 2 ঘন্টা মুভি দেখলে মুভি দেখতে ইচ্ছা করবে। এটাই মেকানিজম, এটাই রুল। সো আলটিমেটলি ভাই তোমার নিজের ব্রেনকে নিজে তুমি কন্ট্রোলে রাখো, এইটা হচ্ছে মেইন কথা। এত কথা বলার দরকার ছিল না, এত কথা বলার কোনোদিন বলবো না, আমার এত কথা বলার এনার্জিও নাই। ক্লাস নেওয়ার কথা, ক্লাস নিব শুধু, তুমি ক্লাস দেখবা, পড়বা, তুমি নিজেরটা নিজে ভালো বুঝবা। বড় হয়ে গেছো, ম্যাচিউর হয়ে গেছো, ম্যাচুরিটির মতো চিন্তা করো। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।